আচ্ছা, আপু জি মোটামুটি ভাইয়া। মোটামুটি আমরা হচ্ছে 13 জন পার্টিসিপেন্ট আছে। আপনি কাইন্ডলি স্টার্ট করলে মনে হয় ভালো হয়, কারণ টাইম তো আপনি যখন প্রেজেন্ট করতে ধরবেন তখন কিন্তু টাইম কোন দিক দিয়ে পাস হয়ে যাবে বলতে পারবেন না। সো হ্যাঁ, এইটা অবশ্য ঠিক। তো আমার মনে হয় স্টার্ট করাটাই হ্যাঁ, আমাদের জন্য জি আপনি ভালো, আপনি তাই না? করুন প্লিজ। আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি না ফার্স্ট। শিওর। আচ্ছা, আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করেছি, হ্যাঁ। জি, আপনার স্ক্রিন ভিজিবল। তো জি, দেখা যাচ্ছে না? জি, আচ্ছা, আমি একটা এক্সেল ফাইল ওপেন করেছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি আপু আপনাকে একটু ইন্টারাপ্ট করি। জি। সবার উদ্দেশ্যে একটু বলতেছি, আমি শুধু হচ্ছে আপুর রেসপন্সগুলো দিচ্ছি। প্লিজ আপনারা যে পারেন, যে কেউ হচ্ছে রেসপন্স করতে পারেন। আসলে সবাই যদি আমরা ঢুকে চুপ করে বসে থাকি তাহলে মানে মনে মনে হয় যে আমরা ঘুমাচ্ছি, বা হলো যিনি প্রেজেন্ট করবে উনি ভাবতেছে যে আমি একাই, একাই সম্ভবত কথা বলতেছি। কারো কনসেনট্রেশন নাই। সো তার এনার্জিটাও কমে যাবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এই জন্য আপু যখন প্রেজেন্ট করার সময় বিভিন্ন মানে আমাদের কথায় কথায় যেটা বলা দরকার আর কি, কাইন্ডলি হচ্ছে যে কেউ বলবেন আর কি, সবাই বলার ট্রাই করবেন। ওকে আপু প্লিজ। অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ফার্স্টে একটু বলি, ছোট্ট একটা বিষয় হয়েছে। আমি হচ্ছে ফোনের মাধ্যমে কথা বলছি এবং শুনছি, আর আমার পিসির মধ্যে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করা। মানে সামহাও আমি জানি না কেন আজকে এটা কাজ করছে না। হ্যাঁ, একসাথে কথা বলা শোনার যে বিষয়টা, এটা কাজ করছে না পিসি থেকে। আচ্ছা। তো যাই হোক, এই জন্য আমি একটু সরি। আচ্ছা, ফার্স্টে আমি একটু ছোট করে আমার পরিচয়টা বলি। আমার নাম হচ্ছে সাজিয়া সুলতানা। আমি কাজ করছি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে, নিটন মোটরস লিমিটেড, অ্যাজ এ সিনিয়র এক্সিকিউটিভ কাজ করছি। মূলত হচ্ছে সেলস লজিস্টিক ডিপার্টমেন্টে। তো আমার যে কাজটা মূলত বেসিক, আমার কাজই হচ্ছে এক্সেল শিট, গুগল শিট নিয়ে মেইন কাজগুলো আর কি, যা মানে টোটাল যে রিপোর্টিং সাইটটা, এইটা হচ্ছে মূলত আমি দেখি। তো সেই সুবাদে আমার যে ক্ষুদ্র জ্ঞানটা, জাস্ট আমি মনে করি ওইটা থেকে আমি ছোট কিছু আপনাদের সাথে শেয়ার করব। কারণ এক্সেল বলেন, গুগল শিট বলেন, এগুলো হচ্ছে বিশাল সমুদ্র। এখন সমুদ্র থেকে যদি একমগ পরিমাণ পানি মানে জানা হয়, সেটা আসলে খুবই ক্ষুদ্র। তো আমার কাছে মনে হয় আমার যতটুকু জানা আছে সেখান থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা পারমিশন দিলে। এই এতটুকুই। অবশ্যই, শিওর। আমি আপনাদের সবার কোঅপারেশন আশা জি, করব। জি, হ্যাঁ, শিওর, শিওর, আর আমার শিওর, যদি অবশ্যই। কোনো শিওর। ভুলভ্রান্তি হয় অবশ্যই বলবেন নির্দ্বিধায়। আর তো নো আমার প্রবলেম। যেখান থেকে আর কি মানে আপনাদের মনে হবে যে হ্যাঁ এই জায়গাটা একটু বললে ভালো, আমাকে যদি একটু রেসপন্স করেন তাহলে আমার মনে হয় একটু সুবিধা হবে আমাদের উভয় পক্ষের জন্য। অবশ্যই। জি, অবশ্যই। তাহলে মনে হয় আমি স্টার্ট করি, হ্যাঁ। ইয়েস, ইউ ক্যান। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমার তো এক্সেল শিটটা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাই না? ইয়েস। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টে এক্সেল শিটে যে আমি মাউসের যে কার্সারটা রেখেছি, এখানে ফার্স্টে একটা শিট আছে ওয়ার্কিং, ওয়ার্কিং 2, ওয়ার্কিং 3। তো এখানে ছোট্ট একটা টেবিলের মতো করা, এ পাশে কিছু লেখা আছে, হ্যাঁ, বাদ বাকিটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তো এটা জাস্ট আমি একটু প্রেজেন্টেশনের সুবিধার্থে আমি হচ্ছে এই জিনিসটা করে রেখেছি। তো ফার্স্টে যদি বলি আজকে আমরা কোন টপিকটা নিয়ে কথা বলবো, তো আমাদের যে টপিকটা সেটা হচ্ছে এক্সেলের একটা হচ্ছে আপনারা যে ফর্মুলা বলেন, ফর্মুলার মানে একই রকম শুনতে মনে হয়, বাট কাজগুলো একটু ভিন্ন ভিন্ন, হ্যাঁ। তো একটু বেসিক থেকে মিডল, মিডল থেকে আবার একটু অ্যাডভান্স কাজ করা যায়, মানে সিমিলার, খুব কাছাকাছি। তো একই টাইপ জিনিস দিয়ে দেখা যায় যে একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে অনেকগুলো কাজ করা যায়। তো ফার্স্টে যদি আমরা বলি যে ফর্মুলার ক্ষেত্রে আমরা যদি এরকম কার্সারটাকে রেখে হচ্ছে আমরা ইকুয়াল সাইনটাকে কল করি, তখন যদি এরকম লিখি, দেখেন সি ও লেখার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখন সাথে আমি ইউ দিলাম, দিলে কি চলে আসলো? কাউন্ট, কাউন্টা, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ, কাউন্ট ইফস। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত মানে একেবারে কাছাকাছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই কাউন্টের যে ফর্মুলা গুলো থাকে, কাউন্ট, কাউন্টা, কাউন্ট বিলিং, কাউন্ট ইফ এন্ড কাউন্ট ইফস, এই পাঁচটা নিয়ে আজকে আমি একটু শেয়ার করবো আপনাদের সাথে। ঠিক আছে? তো ফার্স্ট যেটা ইয়েস। আছে সেটা হচ্ছে কাউন্ট। তো কাউন্টটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। কাউন্টটা কি? কাউন্ট মানে হচ্ছে গোনা বা গণনা করা, এভাবে যদি আমরা বলি বিষয়টা। তো দেখা গেছে একটা ডাটাবেস বা হচ্ছে একটা শিটের মধ্যে যত ধরনের যে যে টপিক গুলো থাকবে, টেক্সট গুলো থাকবে বা ভ্যালু গুলো থাকবে, সেটাকে কাউন্ট করা। লাইক আমি যদি দেখাই, এখানে 1, এরপরে 2, এরপরে 3 এরকম লিখলাম, হ্যাঁ।
1 2 3 4 এরকম লেখা আছে বেশ কিছুটা। তো এখানে এখন টোটাল কত আছে? এখন এই যে কত আছে, কত বলতে আমরা কি বুঝি আমাকে বলেন তো কাউন্টের, একটু বলবেন প্লিজ। টোটাল মানে সাম কতটুক হয়, সাম কত টোটাল হয় এটা। আচ্ছা, আর আর অন্য কেউ বলেন একটু। আচ্ছা আপু, আপনার কোশ্চেনটা কি ছিল? এই যে এখানে আমরা যে মানে লিখলাম যেমন 1 2 3 4 এরকম হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলো সংখ্যা আচ্ছা, আছে। জি। তো এখন আমরা বললাম এটাকে কাউন্ট করব, তো এই কাউন্টটা বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? আচ্ছা, এইটা তো আসলে কাউন্টেই করবে যে আমার এখানে কতটা হচ্ছে এই সেল, আমি যতগুলো সেল ধরবো এখানে কতগুলো হচ্ছে সংখ্যা আছে। এই কাউন্টটাই হচ্ছে কাউন্ট এ দিয়ে সম্ভবত কাউন্ট করবে, মানে গণনা করবে। নাম্বারটা জানাবে, নাম্বার। সামটা তো না, নাম্বারটা। আচ্ছা, নেক্সট আর কেউ? এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কিসের কাউন্ট, এখানে একের কাউন্ট না দুইয়ের কাউন্ট না তিনের কাউন্ট কি জানতে চাচ্ছেন? না, এইটাই ওইটা তো কাউন্টটা। আমি কাউন্ট যদি এই ইফ শীটটার মেবি মধ্যে 5 ভাইয়া। কয়টা আছে ওইটা ওইটা তো জি সম্ভবত কাউন্ট ইফ দিয়ে যদি কোনো না স্পেসিফিক। না ইফ না, এখানে এখানে ফর্মুলা না, এখানে বলতেছে আপু বলতেছে এখানে যে জিনিসটা আছে এখান থেকে মানে আসলে কাউন্ট যদি বলতে আমরা কি বোঝাচ্ছি হুম, এই হুম। জায়গাটা থেকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর কেউ বলতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে এবার আমি বলি। আপনারা প্রত্যেকেই যে যা বলেছেন সবগুলোই মোটামুটি ভাবেই ঠিক আছে, মানে এক এক অ্যাঙ্গেল থেকে। তো এখন যেটা বেসিক কথা, ফার্স্টে একজন ভাইয়া বলেছিলেন সামটা। তো আমরা নর্মালি যেটা করি, সবসময় আমরা আমাদের বাস্তবিক জীবনেও এই ছোট একটা সেলে মিস্টেক করে ফেলি। সেটা কিরকম? যেমন আমরা সাম বুঝি বা যোগফলটাকে বুঝি, কাউন্ট মানে কতগুলো আছে। এখন এক্সেল এই জিনিসটাকে একটু ইলাবোরেট করে দেখায়। যেমন একজন ভাইয়া বললেন যে এখানে আমি কয়টা 5 আছে এরকমও দেখতে চাই, আমি কি দেখতে চাচ্ছি? অ্যাবসলিউটলি রাইট, হ্যাঁ। তো ফার্স্ট যদি বলি একদম বেসিক কাউন্ট কি, সেটা হচ্ছে গণনা করা, মানে কয়টা আছে। এক্সেল শিট যখন আপনাকে শুধু কাউন্ট দিবে, মানে কাউন্টে সে কি বোঝাবে আপনাকে, কাউন্ট ফর্মুলাটা দিয়ে সে বোঝাবে আপনার কয়টা সেল আছে, কয়টা সেলের মধ্যে আপনি কিছু লিখেছেন, কোনো টেক্সট বা কোনো ভ্যালু। সে আপনাকে যোগফল দিবে না কাউন্ট দিয়ে। আমি আবার বলি, সামারাইজ সাম সে দিবে না, মানে যোগফলটা দিবে না। যেমন আমি যদি যোগফলের কথা বলি, আমি এখানে দেখেন মাউসটা রাখছি, এই যে যে জায়গাটা মাউসটা আমি ঘুরাচ্ছি দেখতে পাচ্ছেন, এক্সেল কিন্তু অটো এখানে দিয়ে দিয়েছে এই যে সাম 253, মানে একের সাথে 2 যোগ করেছে 3, 3-এর সাথে আবার 3 যোগ করেছে 6, 6-এর সাথে 4 যোগ করেছে। হুম এভাবে যোগ করে 253 হয়েছে। এখানে ম্যাক্সিমাম কত আছে? 22। মিনিমাম কত হচ্ছে? 1। মানে এই সংখ্যাগুলোর মধ্যে নিউমেরিক্যাল কাউন্ট আছে 22। মানে কি 22টা। এখানে কয়টা সেল আছে? 22টা। তো এখানে সে আবার বলেও দিয়েছে কাউন্টে কয়টা আছে? 22, এভারেজে 11.5। তো মেইন আমরা কাউন্ট দিয়ে আসলে এক্সেলে কি বের করতে পারবো, হ্যাঁ। তো কাউন্ট ফর্মুলাটা দিয়ে আমরা মূলত হচ্ছে আমাদের কয়টা আছে, হ্যাঁ, সেলের মধ্যে ভ্যালু কয়টা আছে, টেক্সট কয়টা আছে, এইটা আমরা কাউন্ট করে বের করতে পারবো। তো এখানে দেখেন আমি অলরেডি এই যে কাউন্ট যেখানে আমি লিখেছি তার পাশে আমি কিন্তু ফর্মুলা দিয়েছি, হ্যাঁ। ফর্মুলা দিয়ে অলরেডি আমি কাউন্ট বের করেছি, আমার কাউন্ট আছে 0। এখন বলতে পারেন যে 0টা কেন আসলো? তো বেসিক একটু বলি, এই যত ফর্মুলা আমরা বসাবো, হ্যাঁ, ফর্মুলার ফার্স্ট একটা শর্তই হচ্ছে আমাদের এরিয়া রেঞ্জটা, এইটা আমাদেরকে মার্ক করতে হবে একটু খেয়াল করে, যে আমরা কোন এরিয়াটা থেকে আমরা কি নিতে চাচ্ছি, কি কাউন্ট করতে চাচ্ছি। ভাইয়ারা কি ক্লিয়ার, বুঝতে পারছেন আমার কথা? জি জি, জি জি। আচ্ছা, তো জি, জি, ফার্স্ট বুঝতে হচ্ছে পারছি। আমি যেমন দিয়েছি B2 থেকে B13, মানে কি এই যে আমার বি কলামটা, হ্যাঁ, এখানে আমি সিরিয়ালের কলাম, এখানে আমি কিছু ফ্রুটস এর নাম রেখেছি। তো এখানে আছে হচ্ছে আমার বি কলামটা। তো বি কলামে যদি এখন আমরা একটু ম্যানুয়ালি দেখে নেই, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ। তো এখানে আমার সিরিয়াল আছে 12, এখানে আমার আছে হচ্ছে 11টা ফলের নাম। এখন কাউন্ট আমাকে 0 দিল কেন? কারণ হচ্ছে এই যে টেক্সট গুলোকে সে নেয়নি, সে নিবে হচ্ছে সংখ্যা। তো আমি আপনাদেরকে এখানে একটু দেখাই, হ্যাঁ। শিওর। এই যে এখন আমি ইকুয়াল সাইনটাকে কল করলাম, কথা শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, এখন ইকুয়াল সাইনটাকে কল করে আমি আমার রেঞ্জটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সরি, আমি একটু এখানে ইকুয়াল সাইন কল করে এই যে কাউন্টটাকে নিলাম, এই যে কাউন্ট ফর্মুলাটা আমি নিচ্ছি। এখানে দেখেন ওরা আমাকে সাজেস্ট করতেছে, হ্যাঁ, যে ভ্যালু 1 ভ্যালু 2, মানে তুমি
এর পরবর্তীতে কি করবে, মানে তুমি ভ্যালু গুলাকে নাও। তো আমার ভ্যালু কোথায় রাখা আছে, এই যে এই রেঞ্জটাকে আমি নিব। হ্যাঁ, নেওয়ার পরে এখন আমি এটাকে ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করে দিলাম। তো এখানে আমার রেজাল্ট আসলো কি 0। কেন? এই যে এখানে কাউন্ট, হ্যাঁ কাউন্ট বলতে মূলত এখানে যে টেক্সট আছে এখানে কিন্তু কোনো সংখ্যা নাই। হুম, তো এই যে সংখ্যাটা নাই এর কারণে এখানে 0 দেখাচ্ছে। এখন যদি এইটা দিয়ে দেখাই তখন দেখবেন আবার একটু ভিন্ন রকম আসবে। এই যে আবার দেখাচ্ছি আমি কাউন্ট, হ্যাঁ এই যে এখন আমি এই রেঞ্জটাকে নিলাম। ওকে, এখানে কিন্তু 22 চলে আসছে। ভাইয়ারা কি ক্লিয়ার হতে পারছেন? হ্যাঁ আপু। জি হ্যাঁ, জি আপু এখন ক্লিয়ার। 22 আসলো কেন? কারণ এই যে এখানে আমি দেখাই 1 2 3 4 5 6, মানে এভাবে আমি 22 পর্যন্ত লিখেছি, মানে আমার 22টা সেল আছে এখানে। তো ও আমাকে কি কাউন্ট করে দিচ্ছে, সেলটা কাউন্ট করে দিচ্ছে, যেখানে আমি কতগুলো সেলের মধ্যে কাজ করেছি বা আমার কিছু তথ্য আছে। তো বেসিক্যালি কাউন্টের যে কাজটা, সে কাজটাই হচ্ছে কয়টা, সেইটা শুধু আমাদেরকে কাউন্ট করে দিবে। ক্লিয়ার সবাই? আমি জি আপু clear আপু। ক্লিয়ার। আচ্ছা, এটা যদি কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, নতুবা আমি পরেরটাতে যাব। আমার এন্ড থেকে কোনো কোশ্চেন নাই ভাইয়া, কারো যদি কোশ্চেন থাকে প্লিজ রাইজ করেন। না আমার কোশ্চেন নাই না কোনো। কোশ্চেন নেই। নেক্সট আচ্ছা দিতে ঠিক পারি। আছে, থ্যাংক ইউ সো মাচ। একটু ভালো লাগলো যে মনে হচ্ছে সবাই আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছে, যদি এটা খুবই নর্মাল একটা ইজি জিনিস, সবাই এটা জানে। যাই হোক, আমাকে খুব সুন্দরভাবে কোঅপারেশন করছেন, এই জন্য আমার ভালো লাগলো। আচ্ছা, তো সেকেন্ডটাতে যদি চলে যাই, কাউন্টটা। তো কাউন্টটা দিয়ে কি হয় আসলে? এখানে দেখেন আমার এখানে আমি করে রেখেছি যেটা, কাউন্টটা দিয়ে আমি হচ্ছে B2 থেকে D13 নিয়েছি। দেখতে পাচ্ছেন কি ফর্মুলা বারে? হ্যাঁ আপু এই যে দেখেন। জি ফর্মুলাটা আমি হ্যাঁ নিব। দেখতে পাচ্ছি। জি। আচ্ছা ওকে, এখন এখানে ওরা কি নিল, কাউন্টটা। এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে 34। তাহলে চলেন আমরা এইটা একটু দেখি। এখন আমি সেম ভাবে ইকুয়াল সাইনটাকে কল করে দেন হচ্ছে কাউন্টটা নিলাম। নেওয়ার পরে এখন আমাকে আবার সে সাজেস্ট করছে যে ভ্যালু 1টা তুমি আগে নাও। তো আমি এখন নিচ্ছি হচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত। এই যে দেখেন এখানে আমি নিয়েছি B2 থেকে C13 পর্যন্ত। এখানে আছে 22, এখানে আছে 34। মনে হচ্ছে এটা ভুল? হ্যাঁ জি না ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটাকে D13 করে দিচ্ছি। হ্যাঁ, মানে রেঞ্জটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। দেখেন এই যে এখানে দেখেছেন পুরোটা কিন্তু কভার করে নিয়েছে। বুঝতে পারছেন কি? জি আপু। হুম জি হ্যাঁ, এখন কিন্তু চলে আসলো 34। এখন 34 কিভাবে? এখানে হচ্ছে আমার এই যে টোটাল দেখেন, কাউন্টার কাজটা হচ্ছে ও আমার অ্যাকচুয়ালি যে কতগুলো নিউমেরিক্যাল ওয়ার্ড আছে সেগুলাকে কাউন্ট করে দিবে। ঠিক আছে? আপু যারা হ্যালো, ব্লাঙ্ক আছে করবে না এই তো, যেগুলোর মধ্যে হ্যাঁ হচ্ছে টেক্সট। ব্লাঙ্কটা ধরবে না, না ব্লাঙ্কটা এখানে আসবেই না ভাইয়া। ওকে ওকে। আচ্ছা যদি ব্ল্যাঙ্কটা ধরতো তাহলে এটা 36 হয়ে যেত, মানে ব্ল্যাঙ্কের জায়গায় যদি কোনো টেক্সট থাকতো সেক্ষেত্রে 36 হয়ে যেত হ্যাঁ, তাই না? এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি, এখানে আমি মার্ক করে রেখেছি না, এখানে আমি এখন 0 দিলাম। এই দেখেন 35 হয়ে গেছে, এখানেও 35 হয়েছে, এখানেও 35 হয়েছে। আচ্ছা আপু, ক্লিয়ার। আমার একটা কোশ্চেন জি ছিল আর কি। জি সেটা হচ্ছে বলেন। এই জি, কাউন্টে এই ফর্মুলাটা কি শুধুই নিউমেরিক্যাল ভ্যালুগুলো হচ্ছে ও কাউন্ট করবে, নাকি এই যে আমাদের যে টেক্সট ভ্যালু মানে ভ্যালুগুলো আছে সেগুলোও কাউন্ট করবে? না টেক্সটটা তো ভাইয়া নেয়নি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনার কোশ্চেনের এই যে আরো দিয়ে দিচ্ছি, দেখেন এখানে আমি 0 বসালাম, এখানে কিন্তু চলে আসছে। দেখেন 0টাকে সে সংখ্যা হিসেবে নিচ্ছে। হুম হুম হুম। হ্যাঁ, এই যে ভাইয়া দেখেন এখানে 0টাকে নিচ্ছে, 0 কিন্তু একটা সংখ্যা। হ্যাঁ। এখন ধরেন এখানে আমি লিখলাম এম হুম বা ম্যাঙ্গোই লিখে দিলাম, হুম সে কি করতেছে, এই যে টেক্সট সহকারে এইটা সহকারে কাউন্ট করতেছে। হুম, বুঝতে পারছি। এখানে হচ্ছে আমাদের সংখ্যা হচ্ছে কত, 11টা, এখানে আছে 11টা, মানে সেল বলছি, সরি সেল। জি এই যে তো এখান থেকে আমি যদি একটা এখন মুছে দেই কয়টা হয়, এখন আমি ম্যানুয়ালি দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22টা আছে। এখন ও আমাদেরকে 34 কি দিল তাহলে? আচ্ছা, হ্যাঁ, এখন আমরা কিন্তু এ বি আর সি নিয়ে কিন্তু কথা বললাম, আমরা কিন্তু ডি নিয়ে কেউ কোনো কথা বলি নাই। হ্যাঁ, সো ও আমাদের টোটাল সেলটাকে কাউন্ট করে দিয়েছে, যেটাকে আমরা কাউন্টার ফর্মুলা দিয়ে আনছি। মানে আমি কয়টা সেলের মধ্যে আমার লেখা আছে বা কোনো টেক্সট আছে, এখানে ওর টেক্সটও নিচ্ছে প্লাস সংখ্যাটাও নিচ্ছে। যেমন এখানে যদি আমি লিখি ম্যাঙ্গো, সেটাকে সে কাউন্ট করে নিল। এখানে যদি আমি একটা 0 দেই, সেটাকেও সে কাউন্ট করে নিচ্ছে। দেখেন 36 হয়ে গেছে, এখানেও 36 হয়ে গেছে, রাইট? হ্যাঁ। তাহলে কি এখানে 3, আচ্ছা 3 আপু, 3 6, 3 9। আপনাকে হ্যাঁ, আরেকটু জি ইন্টারাপ্ট বলুন করতে ভাইয়া। চাচ্ছি। আপনার ওই স্ক্রিনটা কি একটু ভিউটা বাড়ানো যায়? জুম করা যায়? জুম হুম। একটু দেখছি। আপনার ওই এক্সেলের জুমটাই বাড়ায় নেন না। এটা থাক। আচ্ছা ঠিক আছে, জি। আমি এক্সেল এর জুমটা বাড়ানোর কথা হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ। এখন কি ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা, তো আমি যেখানে ছিলাম, এই যে আবার দেখাই, এই যে এখানে যদি আমি একটা শূন্য দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সংখ্যার জায়গায়, এখানে কিন্তু সে নিয়ে নিল 36। দেখতে পাচ্ছেন? জি, একদম ক্লিয়ার আপু। হ্যাঁ, এখন আমি যদি আবার পূর্বের মতো মুছে দেই, আমার কিন্তু সেম রেজাল্ট আসতেছে 34। তার মানে কি, আমার যে টেক্সট গুলা প্লাস হচ্ছে সংখ্যাগুলো আছে, সবই হচ্ছে কাউন্টটা দিয়ে আমি কাউন্ট করে নিতে পারছি সবগুলো। আচ্ছা, এখন কি এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? থাকলে আমাকে ক্লিয়ার, জানাতে পারেন। এটা ক্লিয়ার আপু। ওকে, নেক্সট যান। তাহলে নেক্সটে চলে যাই। ক্লিয়ার। আচ্ছা, 3 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। এখন অনেক সময় হয় কি, যে ডাটাবেস থাকে, একটা টোটাল ডাটাবেজে যখন অনেক হিউজ থাকে, যেমন ধরেন আমি আপনার যদি কোনো ডাটাবেজে 1 লাখ প্লাস ওয়ার্ড থাকে, শব্দ থাকে, সাথে কিছু সংখ্যা থাকে, আপনার কিন্তু একলা বসে বসে এই যে এরকম এতটুকু থাকবে না যে আপনি ম্যানুয়ালি বুঝে ফেলবেন 2টা ব্ল্যাঙ্ক আছে। এটা কিন্তু কখনো পসিবল না, তাই না? জি, তো এক্সেল কিভাবে সেটাকে আপনাকে ফাইন্ড আউট করে দিবে? বা এমন হতে পারে, লাইক ধরেন আপনি 5,000 এমপ্লয়ির স্যালারি লিখছেন, এখন লিখতে গিয়ে একটা ডাটাবেস মেনটেন করছেন ধরেন, বা তাদের হচ্ছে যে সেলস এর টার্গেটটা থাকে সেটা লিখছেন, লিখতে গিয়ে দেখা গেল এরকম কোনো কিছু একটা লেখা আছে, সামহাও মনের ভুলে এরকম একটা ব্যাক স্পেস করে এটা কাটা হয়ে গেছে, নাই, ব্ল্যাঙ্ক হয়ে গেল এই জায়গাটা। তা আপনি কিন্তু এটা বুঝবেন না এত ডাটার ভেতরে, তাই না? তো তখন আপনি আপনার যে সামারিটা আসবে বা আপনার যে রেজাল্ট আপনি আনতে চাচ্ছেন বা ডাটা বেসটা সম্পূর্ণ ঠিক আছে, আপনার কাজের ফিনিশিং এ আপনি কিভাবে বুঝতে পারবেন? তখন আপনি কি করবেন, কাউন্ট ব্ল্যাঙ্ক এই ফর্মুলাটা যদি ইউজ করেন, আপনি বুঝে যাবেন যে হ্যাঁ কোনোটা ব্ল্যাঙ্ক আছে কিনা, বা ব্ল্যাঙ্ক থাকলে আপনাকে মেনশন করে দিবে। তখন আপনি বুঝে ফেলতে পারবেন। যেমন আমি এখানে কালার করে রেখেছি, এখন যদি এই জায়গাটা আমি কালার না করি, সহজে কিন্তু অনেক সংখ্যা থাকলে কারো চোখে পড়বে না। এম আই রাইট অর রং? রাইট আপু। আচ্ছা ঠিক আছে, তো এখন কাউন্ট ব্ল্যাঙ্কটা Right. কিভাবে আনবো? জি বলুন। না, আপনার আপনার মানে কথার রেসপন্স করছিল আপু, এই আর কি। ও কোনো আচ্ছা কোশ্চেন ছিল আচ্ছা, না। ঠিক আছে, এখন কাউন্ট ব্ল্যাঙ্কটাও কিন্তু সেম ভাবে আমরা আনবো। যেমন এখানে আমি ইকুয়াল সাইনটা কল করলাম, দেন হচ্ছে আমি কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটা নিলাম, নিয়ে আমি আমার জাস্ট রেঞ্জটা দিয়ে দিব, নাথিং এলস, জাস্ট রেঞ্জ। দেখেন ভাইয়ারা, আমি নিয়েছি কোনটা থেকে, B2 থেকে একদম D13 পর্যন্ত নিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এই যে আমার এখানে 2টা হয়ে গেল, ঠিক আছে? এখন ধরেন আমি এটা দেখতে চাচ্ছি যেটা সঠিক না ভুল। এটা কিন্তু এখন সঠিক আছে ফর্মুলাটা, কারণ আমি এখান থেকে একটা সংখ্যা মুছে দিয়েছি, তার মানে কি সে ব্ল্যাঙ্ক 3টা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? একদম আপু। জি জি আপু ক্লিয়ার। মানে যে এখানে আমার একটু নামটা বলার ছিল। জি বলুন প্লিজ। দেখা দিবে, এই তো? আচ্ছা, আমার একটু বলার ছিল, সেটা হচ্ছে এখানে অল্প কিছু সংখ্যা বা অল্প কিছু সিরিয়াল আছে বলে আমরা সহজে সিলেক্ট করি না। যখন ধরেন অনেক বেশি হাজার লাখ অনেক বেশি সংখ্যা থাকে, তখন সেটা সিলেক্ট করবো কিভাবে? আচ্ছা, সিলেক্টের বিষয়টা ভাই আমি এটার শেষে আপনাকে বলে দিব, হ্যাঁ? ওইটা আবার একটু ফর্মুলাটা বড়। তো এখন যদি এটার মধ্যে মিক্স আপ করি, তাহলে বাকি দুইটার ছন্দটা আর কি কেটে যাবে। জি জি, ঠিক এটাও আছে। খুব ইজি ওয়ে আছে। ভাইয়াটার নামটা একটু বলবেন, আমি আপনাকে লাস্টে এটা জানাবো। আমি শাহেদ, শাহেদ শাহেদ হোসেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনার যদি এই কাউন্ট ব্ল্যাঙ্কটা, যেমন ফর্মুলাটা আপনি দিলেন, আপনাকে যখন দেখিয়ে দিবে আপনি নিজেই না এখানে বুঝে যাবেন যে কোথায় হচ্ছে। তারপরে ওইটার একটা ফর্মুলা আছে, আমি দেখিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি আপাতত নেক্সটটাতে চলে যাচ্ছি, কাউন্ট ইফ, হ্যাঁ? জি জি আপু, ওকে। জি আপু।
কাউন্ট ইফ। এখন কাউন্ট ইফটা বলতে আমাদের মাথায় কি আসে সর্বপ্রথম বলেন তো? কোনো একটা স্পেসিফিক মানে ওয়ার্ড কিংবা হচ্ছে আপনার ভ্যালুর উপর যদি আমরা মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে ওইটারই কাউন্টিংটা শুধু কাউন্টটা দেবে আর কি। আচ্ছা রাসেল ভাই, আমি যতটুকু বুঝলাম, যেহেতু এক্সেল নিয়ে কাজ করেন, আপনার আনসারটা ইন জেনারেল হয় নাই, হ্যাঁ, বিজ্ঞ লোকের মতন হয়ে গেছে। তো যখন আমি আমি বলছি জিরো ছিলাম এক্সেলের নলেজের ক্ষেত্রে, তা আমার ছোট্ট একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। আমি মনে মনে বসে চিন্তা করতেছি ট্রেনিং সেশনে, কাউন্ট মানে তো জানি গুনতে হয়, গোনা। ইফ মানে তো যদি, তাহলে কাউন্ট ইফ দিয়ে কি দাঁড়ালো এটার অর্থ? মানে আমি ইংরেজি মিনিং খুঁজতেছি, হ্যাঁ, মানে গণনা যদি, ব্যাপারটা এরকম আসছিল আমার কাছে। তো আসলে এটা সঠিকই ছিল, হ্যাঁ। কাউন্ট ইফটা মানে এক্সেল এর যে প্রত্যেকটা মানে ওয়ার্ড গুলা বা যে নামগুলো থাকে না, যে কোন কাজের নাম, যেমন এটা একটা কাজের নাম, একটা ফর্মুলার নাম কাউন্ট ইফ। তো ও কিন্তু সঠিকটাই বলতেছে আমাদেরকে, আমাদেরকে বরঞ্চ সাজেস্ট করে বের করার জন্য। তো কাউন্ট ইফ মানে গণনা, এবং যদি মানে আপনি যদি চান এই গণনাটা করতে, তখন আপনি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবেন। মূলত মিনিং হচ্ছে এটা। তো সেটা কিরকম? যেমন এখানে আপনার অনেকগুলো ফ্রুটস এর নাম আছে। এখন আপনি এখান থেকে কোনটা কাউন্ট করতে চান, কোনটা, কারটা দেখতে চাচ্ছেন, কোন বিষয়টা দেখতে চাচ্ছেন, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেটার ইজি বেস্ট ওয়ে কি, কাউন্ট ইফ দিয়ে ফর্মুলাটাকে দিয়ে আমরা কল করে ফেলবো। এখানে দেখেন আমার রেঞ্জ নেওয়া আছে B2 থেকে D13, মানে আমি পুরোটা রেঞ্জ নিয়েছি। আর এখানে আমি সিলেক্ট করেছি C2। তো সেইটা কেন, আমি ওইটাই দেখাচ্ছি এখন। আমি সেম ভাবে ইকুয়াল সাইনটাকে নিলাম। এখান থেকে আমি এখন নিয়ে নিব কাউন্ট ইফ। কাউন্ট ইফ নেওয়ার পরে আমি হচ্ছে কোন রেঞ্জ থেকে আমি খুঁজবো সেই জিনিসটাকে আমি সিলেক্ট করলাম। এই যে B2 থেকে D13 পর্যন্ত আমি নিয়ে নিলাম, হ্যাঁ। নিয়ে এখন আমার কি করতে হবে, দেখেন এখানে দেখাচ্ছে কি রেঞ্জ প্লাস হচ্ছে ক্রাইটেরিয়া, মানে সে আমাকে বলে দিল আমাকে কি করতে হবে। তো আমি আমার রেঞ্জ অলরেডি নিয়ে নিয়েছি, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এখন আমার কি দরকার, একটা ছোট্ট কমা দেওয়া। এখন আমাকে সিলেক্ট করতে হবে কি ক্রাইটেরিয়া। এখন আপনারা বলেন এখান থেকে আমি কোন ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করব? লেমনটা নেন আপু। লেমন, ওকে ফাইন। ওয়াটারমেলন। আচ্ছা, লেমন ভাইয়া যেহেতু বলেছেন, আমি এটা আগে নিচ্ছি, পরেটা দেখাচ্ছি। তো এই যে সেলটাকে আমি সিলেক্ট করলাম, এটা আমার কততে আছে, এই যে B10, হ্যাঁ। তো B10 আমার চলে আসছে। এখন আমার আর কোনো কাজ নাই, ব্র্যাকেটটা আমি ক্লোজ করে এন্টার বাটন দিলাম। তো এখানে আমার লেমন আছে কয়টা, একটা। এখন ধরেন সামহাউ এই লেমনটা আমি এইখানে লিখে দিলাম। দেখেন এখন কিন্তু দুইটা হয়ে গেল। তার মানে কি, আমার ফর্মুলা ঠিক আছে, আমার লেমন আছে দুইবার, আমার এটা দুইবার চলে আসলো কাউন্ট ইফ দিয়ে। তার মানে কি, আপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো সবকিছুর মধ্য থেকে আমার কি দরকার ছিল, লেমনের হিসাবটা দরকার ছিল, লেমনের হিসাবটা আমি পেয়ে গেছি। ওকে, এখন আমি আবার চলে যাই আগের মতন জায়গায়। এখন যদি আমি বলি আমি লেমনটা নিব না, আমি নিব হচ্ছে গিয়ে ওয়াটারমেলন কয়টা আছে, নিলাম ওয়াটারমেলনটা সিলেক্ট করে। সেম ভাবে আমি এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে দিব। ওয়াটারমেলন আমার এখানে দুইটা দেখাচ্ছে, আসলে কি দুইটা আছে? ইয়েস, এখানে একবার, এইখানে একবার, দুইবার আছে আমার ওয়াটারমেলন। তার মানে আমার কাউন্টটা ঠিক আছে। তা আমি এতগুলো ফলের মধ্যে যেই ফলটাকে চেয়েছি কাউন্ট করতে, সেটাই কিন্তু আমার হয়ে গেছে। তো কাউন্ট ইফ এর মাধ্যমে আমরা ইজিলি হচ্ছে অনেকগুলো বিষয় থেকে স্পেসিফিক বিষয়টাকে বের করে ফেলতে পারি। যখন আমার নির্দিষ্ট একটাই দরকার হবে, তখন আমরা এইটা ইউজ করে বের করতে পারবো। ক্লিয়ার? যদি কোশ্চেন থাকে জানান। না আপু ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার আমাদের লাস্ট যে ক্লিয়ার অপশনটা আপু। কাউন্ট ইফ, এটাতে চলে যাই, হ্যাঁ। আচ্ছা, কাউন্ট ইফস এর ক্ষেত্রে এখন কি আছে, এখানে একটা এস যোগ করা। আমরা ছোটবেলায় যখন ইংরেজি পড়ি তখন তারা আমাদের সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার পড়াতো, এক বচন এবং বহু বচন যেটাকে। তো সাধারণত কি করতাম, আমাদেরকে বলতো যেটার মধ্যে এস থাকবে ওইটা বহু বচন। তো এইখানেও ঠিক কাউন্ট ইফটাও বহু বচনমূলক একটা কাজ করে। সেটা কিরকম, যেমন আপনি এখানে পুরোটা রেঞ্জ থেকে একটা বিষয় বার করেছেন, যখন আপনি একাধিক বিষয় বের করতে চাইবেন যে আমি এটার সাথে এটাও দেখবো কত আছে, হুম, তো সেই জিনিসটা হচ্ছে কাউন্ট ইফসটা মূলত বের করে দিবে হিসাবটা আমাদের কিভাবে। এখানে আমি আবার নিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমি সিলেক্ট করেছি কি, আমার রেঞ্জ আছে B2 থেকে B14, সেখান থেকে আমি কোন জিনিসটা চাচ্ছি সেটা। পরবর্তীতে আমি আবার একটা রেঞ্জ নিয়েছি, এই যে সেখান থেকে কোন বিষয়টা চাচ্ছি সেটা। এইটা মূলত বের করছি, মানে আমি
কিন্তু এখানে একটা টাইপ জিনিস বার করবো না, 2 টাইপ জিনিস বার করবো হিসাব করে। তো সেমটা আমি এখন আবার নিয়ে নিচ্ছি, ইকুয়াল সাইনটাকে আমি কল করলাম, দেন হচ্ছে আমার কাউন্ট ইফস, এই ফর্মুলাটা আমি নিলাম। এখন আমাকে সাজেস্ট করছে এক্সেল যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে তোমার ক্রাইটেরিয়া নিবা এবং তোমার রেঞ্জটা নিবা, এটা হচ্ছে 1। সো আমি নিয়ে নিলাম এটা, ঠিক আছে। দেন এখন আমার কি করতে হবে, কমা। এখন আমি কি নেব, ক্রাইটেরিয়া। তো আমার ক্রাইটেরিয়া কি, ধরেন আমি এখান থেকে অ্যাপেল থেকে নিলাম, যে অ্যাপেল কয়টা আছে আমি দেখবো, ঠিক আছে গেল। এখন আমাকে সাজেস্ট করছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, মানে তুমি আরেকটা ক্রাইটেরিয়া নিতে পারবা। এখন আমি চিন্তা করছি যে আমি কোয়ান্টিটি কত আছে সেইটা দেখবো। হ্যাঁ, তো কোয়ান্টিটি যদি দেখতে চাই তখন আমি আমার এই রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই যে টোটাল এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম। রেঞ্জ সিলেক্ট করা আমার শেষ। এখন সেম ভাবে কমা দিয়ে আমাকে বলতেছে যে ক্রাইটেরিয়া 2, তুমি যে কোন ক্রাইটেরিয়াটা চাচ্ছ সেই ক্রাইটেরিয়াটা নাও। মানে আমি এখন দেখবো, মনে করেন যে আমার আপেল 10 বার এরকম কয়টা আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কি সিলেক্ট করবো, এখন এই যে 10 এই সেলটা মানে কি C2, এইটাকে আমি সিলেক্ট করলাম। তো এখন আমার আর দরকার নাই, আমি যদি চাই এর থেকেও বাড়াতে পারবো, বাট আমার এই 2টা আইটেম এখন দরকার, তো আমি এটা নিয়ে ফেলেছি। সো আমার কাজটা কিন্তু ক্লোজ। সেম ভাবে আমি এখন ব্র্যাকেটটা ক্লোজ করব, ক্লোজ করে আমি এন্টার দিলাম। এখন চলে আসলো আমার 1। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে অ্যাপেল লেখা আছে 2 বার, এখানে আসলো শুধু 10। আবার বলি, আমি যা দিয়েছি ও কিন্তু আমাকে তাই দেখিয়েছে, হ্যাঁ, আমার এখানে তো সিলেক্ট করা কিছু। জি আপু, এখানে জি তো বলুন। আপনি ওই 10টা সিলেক্ট করে দিয়েছেন, দ্যাটস ওয়াই সে হলো 10টাকেই কাউন্ট করছে। হ্যাঁ, এখন মজার বিষয় হলো 10 আছে একবার, মানে ও আমাকে কাউন্ট দেখিয়ে দিয়েছে যে আপেল 10 বার এরকম কয়টা আছে, মানে 10টা করে আপেল কয়বার আছে, একবার আছে। এখন আমি এখানে 10 করে দিলাম আপেলের নিচে, এখানে দেখেন 2 বার দেখিয়ে দিয়েছে। তার মানে কি আপেল 10টা করে 2 বার আছে আমার, এই যে এখানে একবার, এইখানে একবার। ক্লিয়ার না বিষয়টা, খুব মজার না? জি আপু জি আপু। ক্লিয়ার। আচ্ছা, এখন যদি ভাই আপনাদের এটা নিয়ে কোশ্চেন থাকে আমাকে জানাতে পারেন। আচ্ছা আপু, তার আগে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আমরা অনেকেই আছি, তো আপনি কি জি এই এতটুকু যে যে আপনি ফাইলটা কাজ করতেছেন যে ফাইলটাতে আর কি, এই ফাইলটাই কি হচ্ছে আমাদের জি, গ্রুপে আপনি এই সেশনটা শেষে দিতে পারবেন? তাহলে হয়তোবা অনেকে এটার উপরেই, অবশ্যই দিতে যারা পারবো। জানতে পারেন মানে যারা জানে না বা একটু সমস্যা হয়েছিল বুঝতে, তারা এটার উপর আধা ঘন্টা বা 20 মিনিট 10 মিনিট হলেও একটু প্র্যাকটিস করতে পারবে, এই আর কি। আর কোনো সমস্যা নাই ভাইয়া, দিয়ে দিতে পারবো, এটা কেন দিব না। ওকে ওকে, ঠিক আছে। এটা তো আমার যতটুকু জানা, আমি জাস্ট জানাটাকে শেয়ার হ্যাঁ, করলাম, আর কিছু না। জি। আমি আপনাদের জন্য আরেকটা বিষয় রেখেছি, যদি আপনারা চান আমি দেখাতে পারি। জি আপু শিওর। জি হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, আসসালামু আলাইকুম। আরেকটা ভাইয়া ছিল, নামটা যেন কি, আমি সরি ভুলে গিয়েছি। ভাইয়ার একটা কোশ্চেন ছিল এই রিলেটেড, যে ব্ল্যাঙ্কটা আমি শাহেদ বুঝবো ভাই। কিভাবে যে আমার ব্ল্যাঙ্ক আছে। হ্যাঁ, যেমন আমি যদি বলি, যখন আমি জানতাম না এক্সেলটা কিভাবে কাউন্ট ব্ল্যাঙ্ক বার করতে হয়, তখন আমি কিভাবে বার করতাম আমি সেটা দেখাই। আমার ফার্স্ট কাজই ছিল, আমি এভাবে পুরোটা হেড আগে সিলেক্ট করে ফিল্টারে যাইতাম। ফিল্টারে যায় লাইক আমি এরকম দেখতাম, হ্যাঁ এই যে সবগুলো সিলেক্ট করা আছে, এই যে এখানে ব্ল্যাঙ্ক, হ্যাঁ আমাকে বলে দিত। এটা হচ্ছে একদম কোনো ফর্মুলা ছাড়া ইজি একটা ওয়ে। এই যে ব্ল্যাঙ্কটা চলে আসছে, এই যে ব্ল্যাঙ্কটা চলে আসছে, মানে আমি এই পর্যন্ত যেহেতু লিখেছি, আমার এই 2টা ব্ল্যাঙ্ক আছে, তো এখানে আমার কি বসাইতে হবে, কোয়ান্টিটি বসাইতে হবে, লাইক ব্যাপারটা এরকম। হ্যাঁ, সো আমি তখন আমার কোয়ান্টিটিটা বসাই দিলাম, দেখে দেখে যে ওয়াটারমেলন আমার কয়টা আনা ছিল, লাইক 2 পিস আনা ছিল, আমি ঠিক আছে 2 পিস বসাই দিলাম। আচ্ছা, আঙ্গুর, আঙ্গুর তো আমার নাই আনা, ওকে আমি 0 বসাই দিলাম, মানে কি আমার ব্ল্যাঙ্ক শেষ। তো এভাবে হচ্ছে আপনি ইজিলি বুঝে ফেলতে পারবেন। হ্যাঁ, কারণ ব্ল্যাঙ্ক সাধারণত দেখা যায় কি অনেক থাকে না, অল্প কিছু থাকে, কারণ এটা হচ্ছে মানে টাইপ করতে করতে চোখের ধাঁধা যখন লাগে তখন হচ্ছে এক্সেল এই মিস্টেক গুলো সাধারণত হয়। তো একাধিক, এই যে আমি ফিল্টার অপশনটা রেখেছি, কেন রেখেছি, এখানে আমি এখন আমার ফিল আপ করা শেষ, ধরেন, আচ্ছা সরি আমি এখানে আবার দেখাই। আচ্ছা, এটাকে আমি রেখেই দিই। হ্যাঁ, এটা আমার ফিল আপ করা শেষ। সো এই ফিল্টারটাকে আমি আবার সেম ভাবে আগের জায়গায় নিয়ে গেলাম। সো এখন আমার এই কলামটাতে আমি যদি দেখতে চাই, এখানে আমার ব্ল্যাঙ্ক আছে, ইয়েস এখানে আমার ব্ল্যাঙ্ক আছে, এই যে এখানে ব্ল্যাঙ্ক আছে। তো ঠিক আছে, আমি এখানে একটা দিয়ে দিলাম। আমার এই কথাটা হয়তো এখানে লেখার দরকার ছিল, তোমার ব্ল্যাঙ্কটা ফিল আপ হয়ে গেছে। এখন কি আমার কোনো ব্ল্যাঙ্ক আছে? নাই।
ওকে, এখন দেখেন আমার ব্ল্যাঙ্ক কিন্তু 0 হয়ে গেছে, দেখছেন? এই যে আমি যে ব্ল্যাঙ্কটা করে রেখেছিলাম এটা আমার 0, এখানে পরবর্তীতে আপনাদের সাথে নিয়ে করলাম, সেখানেও কিন্তু 0 হয়ে গেছে। ভাইয়া ক্লিয়ার হতে পেরেছেন শাহেদ ভাইয়া? জি আপু, হ্যাঁ হয়েছে। আচ্ছা, মানে এটা হচ্ছে আমার আমি একটা মনে করি কোশ্চেন ছিল। একদম ইজিয়েস্ট একটা ওয়ে। আচ্ছা, কার জানি একটা আচ্ছা ভাইয়া, কোশ্চেন ছিল। এখানে আমার যদি একটা কারো কোনো কোশ্চেন। কোশ্চেন থাকে বলেন। হ্যাঁ, কার একটা কোশ্চেন ছিল। ভাই কে বলতেছেন প্লিজ একটু বলুন। জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো নিউমেরিক ভ্যালু কয়টা আছে এটা জানতে পারলাম কাউন্টের মাধ্যমে। কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে কাউন্ট ব্ল্যাঙ্ক কয়টা আছে সেটা জানতে পারলাম। কাউন্টের মাধ্যমে টোটাল ভ্যালু কতগুলো আছে সেটা জানতে পারলাম। আমি যে চাচ্ছিলাম যে টেক্সট ভ্যালু কতগুলো আছে সেটা জানার কোনো উপায় আছে কি? টেক্সট ভ্যালু, জি, টেক্সট ভ্যালুটাই হচ্ছে আপনার এই যে এখানে এক্সেল দিয়ে দিচ্ছে আপনাকে, এই যে দেখেন ভাইয়া নিচে 12টা দেখতে পাচ্ছেন? জি। কাউন্ট দিয়েও করা যাবে। হ্যাঁ, এইটা আপনি নিজে কাউন্ট দিয়ে করতে পারছেন, প্লাস হচ্ছে আপনি এইটা দিয়ে কাউন্টটা দিয়ে, হ্যাঁ কাউন্টটা যদি আপনি দেন, কাউন্টটা দিয়ে কিন্তু আপনি এই রেঞ্জটা নিয়ে চলে আসতে পারবেন। যেমন আমি এখানে আপনাকে আবার দেখাই। এই যে ভাইয়া দেখেন, এখানে 13টা চলে আসছে, দেখতে জি, পাচ্ছেন ভাইয়া? 13টা। এই যে জি, জি। এখানে আমার কিন্তু বাট সব টেক্সট লেখা, হ্যাঁ এখানে কিন্তু আমার কোনো সংখ্যা নাই, তাই না? জি, নিউমেরিক্যাল কোনো লেটার নাই, এখানে আমার না। হচ্ছে সব টেক্সট আছে। তো এই টেক্সটটাই কিন্তু এনে দিল আমাকে, এ দেখেন এখানে এই যে কাউন্টটা দিয়ে আমি আমার রেঞ্জটা জাস্ট সিলেক্ট করে দিয়েছি, আর কিচ্ছু না। না ঠিক আছে, কিন্তু এটা তো আপনি শুধুমাত্র টেক্সট কলামের মধ্যে করলেন, বাট 3টা হ্যাঁ, কলামেই যদি টেক্সট থাকে সেই ক্ষেত্রে হুম, কিভাবে করব? সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনাকে আরো বড় একটা ফর্মুলা GDC ইউজ করতে হবে, ওইটা আরেকটু বড় এবং টোটাল ডাটাবেজ নিয়ে করতে হবে। ওইটা ভাই আপনাকে আলাদা একদিন দেখাতে হবে, এখানে দেখালে সব হিজিবিজি হয়ে যাবে। ও আচ্ছা, কারণ ঠিক ওটা হচ্ছে আছে। অনেক অ্যাডভান্স, না ওইটা হচ্ছে অনেক অ্যাডভান্স। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা বিষয় এখন বলি, শেয়ার করি, খুব ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি। এই যে আমরা কাজটা এতক্ষণ দেখলাম, এইটাকে যার যার ভাষায় আমাকে একটু বলেন, যেটা কি টাইপ কাজ দেখলেন, মানে কোন লেভেল দেখলেন এক্সেলের? এক্সেলের তো বেসিক এটা লেভেল। ইন্টারমিডিয়েট লেভেল বলে মনে হচ্ছে। আচ্ছা, এটা বিগিনার লেভেল মনে হচ্ছে। আর আর কেউ? আমার কাছে তো আপু এটা বেসিক মনে হচ্ছে। আচ্ছা, সবার কথাই রাইট। আবার আমি বলতে যদি যাই, সবার কথাই ভুল। কেন? আমি একসময় এরকম মনে করতাম। বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়, এক্সেল এর কোনো আপনার বেসিক, মিড লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেল নাই। বাট হ্যাঁ, কাজ করতে গিয়ে আমার যেটা ক্ষুদ্র একটা অভিজ্ঞতা হয়েছে, যে কিছু মানে বেসিক বা রেগুলার বলবো আর অ্যাডভান্স বলবো। এখন বলবেন যে এটা তাহলে কি টাইপ, আমি বলবো এটা আমাদের রেগুলার কাজ। কারণ আসলে হচ্ছে কি, এক্সেল এর কাজগুলো আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন, কি টাইপ কাজ করছেন, সে কাজের উপর বেস করে আপনার ওই ফর্মুলা বা ওই ফাংশন গুলো ইউজ করা হবে। যেমন আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে কোনো কাজ করি না ওই রিলেটেড, আমাকে যদি আপনি বলেন ফাইন্যান্সের বিষয় নিয়ে কথা বলতে, আমি খুব সামান্য বলতে পারবো, কারণ আমার ওই টাইপের কোনো কাজই দরকার হয় না। বাট যদি রিপোর্টিং করেন, সামারাইজ বলেন, আমি আল্লাহর রহমতে এনে টাইপ আমি করে দিতে পারবো, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি। এখন এখানে যে বিষয়টা ছিল, সরি, অ্যাডভান্স লেভেলটা, যেমন অ্যাডভান্স লেভেল কোনটা, এখানে দেখেন যেমন কাউন্টটা, হ্যাঁ এখানে আমি হচ্ছে কাউন্টটা দিয়ে ফর্মুলাটা রেখেছি, এখানেও আমি কাউন্টটা দিয়ে ফর্মুলাটা রেখেছি। বাট এইটাকেই আমি এখন বেসিক থেকে অ্যাডভান্স লেভেল করে ফেলতে পারি। কিরকম? যেমন আমার যে ফর্মুলাটা, এটাকে আমি লক করে নিতে পারি। লক করব কিভাবে? এটা হচ্ছে আমি ফার্স্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি F4 বাটনটা ক্লিক করলাম। ক্লিক করে দেখেন প্রত্যেকটা সামনে হচ্ছে ডলার সাইন চলে আসছে। হ্যাঁ, এখন ডলার সাইন যদি চলে আসে, তাহলে কি লাভ আমার? এটা কেন অ্যাডভান্স দেখাচ্ছি। এটার রেজাল্ট তো সেম থাকবে, হ্যাঁ সেম থাকবে, বাট আপনার এই ফর্মুলাটা কখনো মানে ড্রাগ ডাউন ভুল করলে, হবে না, জি ড্রাগ ডাউন করলে মেবি এলোমেলো হবে। ফর্মুলাটা সরে যাবে না। না, ড্রপ ডাউন করলে না, লাইক ধরেন আপনি ভুলবশত, হ্যাঁ ড্রপ ডাউন এনিহাও না আপু, আপনার আমি এরকম আমি একটা চাপ আমি পড়ে গেছে। বলছিলাম আপু যে যদি মানে আমি একটা সেলের মধ্যে এই ডলার সাইন দিয়ে লক করে নেই, মানে ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে, তারপর যদি আমি
মানে ড্রাগ ডাউন করি, তাহলে ওই ইয়াটা হ্যাঁ এলোমেলো হবে না, ফর্মুলাটা। এটাই বলছিলাম আর কি। না সেটা তো আছে, বাট আপনার ডাটা বেজের কথা বলছি। হ্যাঁ, আচ্ছা। ডাটা বেসটা কি দিবে আপনাকে? ধরেন আপনি এখন এইখানে যেমন আমি একটা ইনসার্ট কলাম করেছি, আমার রেজাল্ট কিন্তু সেম আছে যে কাউন্টটা দিয়ে। হ্যাঁ, এখন ধরেন আমি এইখানে দিলাম, এখন দেখেন আমার কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেল। দেখছেন এখানে ব্ল্যাঙ্ক চলে আসলো 12টা, এই যে এখানে 12টা চলে আসলো, চেঞ্জ হয়ে গেছে না রেজাল্ট? বাট এইটা কিন্তু একটা মিস্টেক ছিল, রাইট? অনেক সময় কিন্তু যখন দেখা যায় যে অনেকজন মিলে কাজ করা হয় একটা শিটের মধ্যে, তখন কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আপনি আপনার ফর্মুলাটা কিভাবে ঠিক রাখবেন? তো ঠিক রাখবেন হচ্ছে গিয়ে এই লক করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা দিয়ে। এখন দেখেন এখন কিন্তু ঠিক থাকবে। এই যে এখানে, এই যে সরি আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে দেখেন 36 কিন্তু ঠিকই আছে, ও কিন্তু রেঞ্জ ঠিক রেখে দিছে। হ্যাঁ, বাট ওরা কিন্তু ওদের রেঞ্জ ধরে রাখতে পারে নাই, ওরা কিন্তু নিজেদের মধ্যে মতন করে করে নিচ্ছে। তবে হ্যাঁ, এইটারও একটা মানে বেনিফিট আছে। কিরকম? লাইক যখন আমি গুগল শিটে কাজ করি, গুগল শিট হচ্ছে আমার ফুল টিম কাজ করে আমাদের। তো ফুল টিম কাজ করার সময় অনেক সময় দেখা যায় যে নতুন কোনো কিছু অ্যাড করতে হয়। তো ওই মুহূর্তে দেখা গেল আমি এরকম একটা ইনসার্ট কলাম করে একটা কিছু অ্যাড করে দিলাম, কোনো রো কলাম অ্যাড করলাম, তখন হয় কি এই রেঞ্জটা রেঞ্জের মতন করে নিয়ে নেয়। নিলে কি হয়, রেজাল্টটা সেমই আসতে থাকে। তখন আবার আমার এখানে গিয়ে লক ওপেন করে আবার নতুন করে ফর্মুলা বসাতে হয় না, বা রেঞ্জ সিলেক্ট করতে হয় না, এই ঝামেলাটা হয় না। তো প্রত্যেকটা জিনিসেরই আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। তবে যদি অ্যাডভান্স লেভেলের কাজ বলেন, মানে আপনার এক্সেলের কাজ দেখে একজন মানুষ বুঝতে পারবে যে এক্সপার্ট একটু, সে বুঝতে পারবে যে না আপনি অ্যাডভান্স লেভেলের কাজ বা খুব গুছিয়ে নিখুঁত ভাবে কাজ করতে পারেন, এই বিষয়গুলো কিছু কিছু থাকে সেটা দেখে। তো আমার ক্ষুদ্র জ্ঞানে আর কি এটা মনে হয়েছে যে অ্যাডভান্স লেভেল অ্যাকচুয়ালি এটাকেই ধরা যায় এরকম। জি আপু। আচ্ছা। আচ্ছা, এখন যদি ভাইয়ারা পারমিশন দেন এবং আপনাদের আগ্রহ থাকে, আমি আপনাদেরকে গুগল শিটেও সেম জিনিসগুলো দেখিয়ে দিতে পারবো যদি আপনারা এখন চান। আর মনে হয় আমার আপু, টাইম জি আপ জি হয়ে প্লিজ। গেছে। না সমস্যা নেই আপু, আপনি আজকে একাই আর কি কথা বলবেন, হ্যাঁ? তো শেষে গিয়ে 2 মিনিট আগে আপনি হ্যান্ড ওভার করলেই হবে। প্লিজ ক্যারি করেন। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এক্সেলের তো এখন আর কোনো কোশ্চেন নাই, কারোর আছে কি? ওয়ার্কগুলোর মাস্টার আমি। না, নেই। যা হইলো যে ওকে দেন, তাহলে আমি গুগল শিটে যাই। মানে ওকে, অর্গানাইজার আমি। সবার শেখার ব্যবস্থা করে দিছি অনলাইনে। আচ্ছা গুগল পারেন শিটে শেখো। এখানে আমি একটা শিট আমি করেছি টিচার আমি আপনাদের জন্য। দিতেছি, আমি হলো সদস্য আনতেছি, শেখো। এই শিটটা আমি সেম ভাবে রেখেছি শেখো। যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আরো অনেকজন আছে এখন ওরা বলি, শিখতেছে। আপনি আমাকে একটু বলেন আপনারা যে গুগল শিট আর এক্সেলের মধ্যে আপনাদের কাছে কি মনে হয়, সবগুলো কি সেম নাকি কোনো ডিফারেন্স আছে? একটু ফিচারের মধ্যে চেঞ্জ আছে। আর কোম্পানি ভিন্ন। আর এক্সেল ইজি, আর গুগল শিট একটু পেঁচাতে। আচ্ছা, আর কারো কোনো আচ্ছা, আমার কাছে যেটা কিছু? মনে হয় আপু যে মানে অ্যাজ ইউজুয়াল জি, এক্সেল এর মতোই, বাট এখানে এক্সেল গুগল শিটে হচ্ছে আপগ্রেড কিছু ফিচার আছে, এড করা আছে আর কি। আচ্ছা, এখন আমি বলি এক্সেল আর গুগল শিট যদি বলেন, দুইটা জিনিস সম্পূর্ণই ভিন্ন। হ্যাঁ, কিছু কিছু বিষয় সিমিলার আছে, বাট এক্সেলে আপনি এক টাইপের মানে এক এক ধরনের হচ্ছে বিশাল কাজ করতে পারবেন, যেটা গুগল শিটে পারবেন না। আবার গুগল শিটে আপনি অনেক ধরনের ম্যাক্রোর কাজ, অনেক বিশাল বিশাল কাজ করে ফেলতে পারবেন ফর্মুলা বসিয়ে বসিয়ে নতুন ফিচার দিয়ে দিয়ে, যেটা আপনি এক্সেলে পারবেন না। তো অনেক ক্ষেত্রে এরা মিল আছে, অনেক ক্ষেত্রে এদের অমিল আছে। হ্যাঁ, তো দেখা যায় এক্সেলে হচ্ছে বেসিক কাজগুলা বা একটু বেশি কাজগুলো করা যায়। যেমন হচ্ছে আপনি এক্সেল আপনার গুগল শিটে যেমন 1 লাখ পর্যন্ত আপনি ডেটাবেস রাখতে পারবেন না। গুগল শিটটা আপনার দেখা যাবে লোডিং হতে প্রবলেম করবে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে। বাট এক্সেল শিট আপনাকে সুন্দর মতন সেখানে সাপোর্ট দিয়ে যাবে। মানে আপনি যদি শিটের পরও ওয়ার্কিং শিট আরো ওপেন করেন, বাট দেখা যায় গুগল শিট এটা নিতে পারে না, এই জিনিসটা। তো এরকম বেশ কিছু জিনিস আছে। তো কিছু মিলও আছে, কিছু অমিলও আছে। তবে আমরা আজকে যে জিনিসটা দেখলাম যে কাউন্ট ফর্মুলার ইউজটা, হ্যাঁ, তো কাউন্ট ফর্মুলা ইউজের মধ্যে কাউন্টের রিলেটেড যতগুলো আছে এখানে দেখেন, কাউন্ট, কাউন্টা, কাউন্টিফস আছে। এখানে কিন্তু কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটা নাই। যেমন আমি আপনাদেরকে এখন দেখাই, এই যে দেখেন, আমি যখন শুধু কাউন্টের কাছাকাছি লিখলাম, ও আমাকে যেগুলো সাজেস্ট করতেছে এখানে কিন্তু একটাও কাউন্ট ব্ল্যাঙ্ক নাই।
তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সেল এগিয়ে, যে হ্যাঁ ও আমাকে নতুন একটা জিনিস দিয়েছে যেটা থেকে আমি নতুন কিছু জানতে পারবো, বুঝতে পারবো, তাই না? তো এক্সেল এখানে আমাকে একটা জিনিস অ্যাডভান্স দিল, বাট গুগল শিট দিল না। ওকে, নো প্রবলেম, দেখি তাহলে আমরা নেক্সট কি। তো এখন যদি বলি যে এই জিনিসগুলো এক কথায় আমি বলবো এক্সেলও যা, গুগল শিটেও তা। কিরকম আমি দেখাই, কাউন্ট দিয়ে দেখেন। ফার্স্টে যা বলেছিলাম যে আমি আমার রেঞ্জটা সিলেক্ট করে নিয়েছি, ও আমাকে কাউন্ট করে দিয়েছে কি 0, কারণ এখানে আমার কোনো সংখ্যা নাই। হ্যাঁ, এখানে আমার কিন্তু কোনো সংখ্যা নাই। সো সংখ্যা যেহেতু নাই, ও টেক্সট নেয় নাই, মানে কাউন্ট হচ্ছে আপনার টেক্সটটাকে নিবে না, শুধু সংখ্যাটাকে নিবে। কয়টা আছে সেলের মধ্যে, কয়টা সংখ্যা বসানো আছে। তো এখানেও সেম এক্সেলের মতন। আবার এখন কাউন্টার কথা যদি বলি, কাউন্ট আমাকে কি দিচ্ছে, প্রত্যেকটা সেল, কতগুলো সেল আমার রেঞ্জে সিলেক্ট করা আছে সেই রেজাল্টটাও আমাকে দিচ্ছে। যেমন এখানে আমার 34টা আছে, এই যে রেঞ্জটা আমি সিলেক্ট করেছি B2 থেকে D13। হ্যাঁ, এই যে এটা হচ্ছে D13, দেখতে পাচ্ছেন? জি দেখতে আপু পাচ্ছেন কি দেখা সবাই? যাচ্ছে। জি দেখতে পাচ্ছি। এই যে এই রেঞ্জটা আমি সিলেক্ট করেছি, এইটাই আমি সিলেক্ট করে রেখেছিলাম কাউন্টটাতে, সেটাইও আমাকে রেজাল্ট দেখাচ্ছে। এখন দেখেন এই যে এখানে ব্ল্যাঙ্ক আছে, আমি যদি দিই একটা সংখ্যা, চেঞ্জ হয়ে গেছে রেজাল্টটা, তার মানে কেউ কাউন্ট করে নিয়েছে। আবার এখানে যেমন যেটা ব্ল্যাঙ্ক আছে, এখানে যদি আমি একটা জিনিস বসাই, ও কি করলো, আমাকে আবার রেজাল্ট দিল। আবার আমি ব্ল্যাঙ্ক করে দিই, কমে গেছে একটা, এখানে ব্ল্যাঙ্ক করে দিই, কমে গেছে। তো সেম ভাবে কিন্তু এক্সেল এর মতনই আমাকে রেজাল্ট দিয়ে দিল। তো এটা সিমিলার। সেম ভাবে কাউন্ট ইফ যদি বলেন, ওই সেম একই ভাবে দিয়েছে। যেমন আমি আমার রেঞ্জ সিলেক্ট করে নিয়েছি, কোন ক্রাইটেরিয়াটা আমি নিব সেটা সিলেক্ট করে দিয়েছি, এই যে B4। ঠিক আছে, এই যে B4 মানে আমি ম্যাঙ্গো নিয়েছিলাম, ও আমাকে ম্যাঙ্গোটাই শো করেছে, ম্যাঙ্গো এখানে একবার আছে। এখন এখানে যদি আমি আবার লিখি ম্যাঙ্গো, এই যে ও আমাকে কাউন্ট ইফ দিয়ে দিল কি 2বার, মানে আমার ম্যাঙ্গো লেখা আছে 2বার। সেম ভাবে যদি চলে যাই কাউন্ট ইফসে, কাউন্ট ইফসটাও এক্সেল এর মতনই একই রকম। সেম ভাবে আমার হচ্ছে রেঞ্জ নিতে হবে, আমার যে কোন বিষয়টা চাচ্ছি সেই বিষয়টা সিলেক্ট করতে হবে, করলে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলে আমার রেজাল্ট আসবে। যেমন আমি এখানে নিয়েছি B2 তে আমার কি আছে, B2 তে আছে আমার আপেল। আপেল আমি কয়টা দেখবো, ওই যে C2 মানে আমি 10টা করে দেখবো। সেম ভাবে তো এখানে 5টা আপেল আছে, ও নেয় নাই। এখানে আমার রেঞ্জ কত আছে, 13 পর্যন্ত। সো এখানে আমি এখন চেঞ্জ করে দেই 10টা, এই যে ও নিয়ে নিয়েছে, আপেল 10টা করে 2বারই আছে। ক্লিয়ার? সো এক্ষেত্রে কিন্তু গুগল শিট প্লাস হচ্ছে এক্সেল দুইটাই একই রকম আমাদেরকে রেজাল্ট দিচ্ছে। এখানে আপাতত কোনো ধরনের পার্থক্য নাই। তবে গুগল শিটে যেই জিনিসটা একটা মজার জিনিস হয়, গুগলে যখন আপনি ধরেন কাউন্টটা দিয়ে কাজ করছেন, হ্যাঁ, পরবর্তীতে আপনি যেই রাখবেন যে রেঞ্জটা, সেখানে হচ্ছে ও আপনাকে সাজেস্ট করবে অটো, যে তোমাকে আমি রেজাল্টটা দিয়ে দিই একবারে। একটা কোশ্চেন ছিল আমার। জি জি বলুন প্লিজ। কাউন্টারতে যে দেখা যাচ্ছে 34, 34টা হ্যাঁ, কি টোটাল কোয়ান্টিটি? এইখানে আমি যে মানে সিলেক্ট করেছি কতগুলো সেল, হ্যাঁ, সেই সেলের কাউন্টটাও আমাকে দেখাচ্ছে। ও টেক্সট প্লাস হচ্ছে নিউমেরিক্যাল যে লেটার গুলো আছে সবগুলো নিচ্ছে। যেমন এখানে আপেল হচ্ছে টেক্সট, এখানে একটা ভ্যালু হ্যাঁ, বা সংখ্যা হচ্ছে 10। তো এখানে এই যে 3, 3 এ 6, 3 এ 9, এখানে কত আছে, 2টা। তাহলে এইভাবে করে আমার টোটাল কয়টা আছে, এখানে 34টা আছে, ও 34টা নিল। এই আচ্ছা, 2টা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক আমি 2টা ও নেয়নি। আপু 34টা কি আছে, টেস্ট নাকি আপনার কোয়ান্টিটি? সেল, আমার সেল আমি কয়টা সিলেক্ট করেছি, আমি যে সেল, রেঞ্জটা আচ্ছা নিয়েছি আচ্ছা, হ্যাঁ, সেই রেঞ্জটা যে সেল গুলো, এখানে সেলের জি, মধ্যে কয়টা আমার বিষয় উল্লেখ করা আছে, মানে ব্ল্যাঙ্ক নাই, খালি ছাড়া আমার লেখা আছে কিছু, আচ্ছা ইনফরমেশন আছে কিছু, আপু আমি একটু সেইটা আমাকে কাউন্ট করে আমি একটু দিচ্ছে। অ্যাড করি, যদি আপনি পারমিশন দেন। জি জি, শিওর কাজী শিওর কাজী প্লিজ। মোহাম্মদ ভাই, আপনি যেটা বলছিলেন যে এখানে এই যে আপু মানে কাউন্টার মধ্যে হচ্ছে যে আপু যে রেঞ্জটা যতদূর টেবিলটার যতদূর সিলেক্ট করছে যতগুলো সেল, এক কথায় এই সেলগুলোর মধ্যে সেটা হলো নিউমেরিক্যাল ভ্যালু থাকুক আর টেক্সট ভ্যালু থাকুক, যেটাই থাকুক না কেন সবগুলোকে কাউন্ট করে হচ্ছে সে রেজাল্ট দিবে। আই এম রাইট আপু? আই এম রাইট? ইয়েস, এইটাই। ওকে ওকে, থ্যাংক ইউ। যেমন বুঝতে পারছেন এইটার কাজী একটা ভাই? এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। বুঝতে পারছি, লাইক জি বুঝতে ধরেন পারছি। আমাদের 50 জন এমপ্লয়ি আছে, তো 50 জনের নাম আছে, 50 জনের আইডি আছে। এখন ধরেন আইডি কিন্তু সংখ্যা হবে, হ্যাঁ, ধরেন আপনার রোল নাম্বার যেরকম আমাদের থাকতো স্টুডেন্ট লাইফে 25, 30, 50 থাকতো না। এখন ধরেন আমার নাম সাজিয়া, আমার নামের পাশে আছে হচ্ছে 50। এখন আরেকজনের নামের পাশে ধরেন ভুলবশত লেখাটা নাই। তো আপনি কিভাবে বুঝবেন, এখন আপনি তো দেখতেছেন যে 50 জন, 50 জনের পাশে 50 জনের আইডি থাকবে,
বাট আপনি দেখতেছেন 50, কিন্তু এখানে 50 100 না হয়ে ধরেন আপনার 93 হয়েছে বা 97 হয়েছে, 3টা মিসিং আপনার। তখনই আপনি কিন্তু বুঝে যাচ্ছেন যে এখানে একটা মিস্টেক আছে। তার মানে কি, এই যে ব্ল্যাঙ্ক ছাড়া, এই যে ব্ল্যাঙ্ক যেগুলো আছে, ব্ল্যাঙ্ক গুলাকে কিন্তু কাউন্ট করে নাই। 34, এখানে আমার টোটাল সেল আছে হচ্ছে 36টা, 36-এর মধ্যে আমাকে দেখালো 34। এখন আমি দেই আবার, এই দেখেন আমি দুটাই ফিল আপ করে দিলাম, ও কিন্তু আমাকে 36টাই দেখালো। ক্লিয়ার ভাইয়া বিষয়টা? জি ক্লিয়ার। তো আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন, যদি এই রিলেটেড আর কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, কারো কোশ্চেন থাকলে প্লিজ না লেট না, এ করবেন না। পর্যন্ত তো ক্লিয়ার। কারো কোশ্চেন থাকলে প্লিজ আপনারা বলতে পারেন, কারণ আমাদের টাইমও মোটামুটি শেষ হয়ে গেছে। আর 8 মিনিট আছে। না, এ পর্যন্ত তো ক্লিয়ার, ভালোই লাগছে। ওকে, আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর আচ্ছা দৃষ্টিতে দেখার আপু, জন্য। লাস্ট একটা কোশ্চেন, কাউন্ট জি দিলে বলুন। কি এই যে এই চারটে ইয়া হয়, ফর্মুলা হয়? কাউন্ট ইফ, কাউন্ট ইফস। আপনি গুগল, গুগল শিট সরি, আপনাকে এই 4টাই দিবে। হ্যাঁ, আর এক্সেলে আরো একটু বেশি দেখায় নাকি? আরো একটা থাকবে। এক্সেলে হচ্ছে এই যে আপনাকে একটা বেশি দিবে, মানে কাউন্ট ব্ল্যাঙ্কটাও আপনি আলাদা করে করতে পারবেন, যেটা গুগল শিটে পাচ্ছেন না। পাচ্ছি না, জি বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এই যে 5টা। আচ্ছা আপু, তাহলে আমাদের নেক্সট টপিক কি হবে? এটা ভাই আপনারা সিলেক্ট করে বলতে হবে আমাকে, কারণ আসলে গুগল শিট বলেন, এক্সেল বলেন, এগুলো টপিকের কোনো শেষ নাই। ওই যে আমি একটা বললাম না, যে আমাকে যদি আপনি এখন ফাইন্যান্স রিলেটেড ফর্মুলা, ওই টাইপের সামারি, ওই টাইপের শিট বলেন, স্যালারি শিট বলেন, হ্যাঁ, আমি কিন্তু ওগুলাতে খুব একটা বেশি হেল্প করতে পারবো না। কারণ হচ্ছে আমার, পারবো না একেবারে তা না, পারবো, বাট দেখা যাবে আমার ওই লেভেলের ব্যাপারটা আসবে না, মানে একদম বেসিক থেকে যে অ্যাডভান্স যাব ওই জিনিসটা আমার হবে না, কারণ আমি ওই রিলেটেড কাজ একদমই করা হয় না আমার। কারণ ফাইন্যান্সের কাজগুলো কিন্তু খুব ভিন্ন। আর বেসিক্যালি আপনার এক্সেল, গুগল শিট আপনি কি কাজ করবেন, কোন ফর্মুলা ইউজ করবেন, বা কি আচ্ছা আপু, টাইপের আপনি আমি কাজ দেখবেন, এটা এক আপনার কাজের উপর নির্ভর করবে। একটা কোশ্চেন, ধরেন যে আমি এখানে এক্সেলের মধ্যে আমি একটা আহ, কি বলে একটা চার্ট করলাম, সেই চার্টের পাশে একটা গ্রাফ করা আছে। আমি চার্টের মধ্যে যে ডাটা আমি এন্ট্রি করতেছি, সেটা সেটা আমার গ্রাফে শো করতেছে। এখন আমি যখন একটা পাওয়ার পয়েন্টে একটা শিট খুললাম এবং একটা লিঙ্ক করে দিলাম, তখন অটো আমার ওই গ্রাফটা আমার পাওয়ার পয়েন্টে শো করতেছে। তো এখন এই এক্সেলের সাথে পাওয়ার পয়েন্টে লিঙ্ক করে দেওয়ার কোনো কি কোনো আছে, মানে ইয়েটা কি, জানেন কিনা আপনি? আচ্ছা ভাই, আপনার কোশ্চেনটা না পুরো ক্লিয়ার হতে পারি নাই, বাট যতটুকু আমি ক্লিয়ার হতে পারছি জি জি। সেখান থেকে বলি। আপনি চলে গেছেন ভিন্ন একটা টপিকে, সমস্যা নাই, আমি এটা আনসার দিব, বাট এই রিলেটেড হচ্ছে আপনার এই টপিকটা না, এটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, আপনি পাওয়ার পয়েন্টের সাথে এক্সেল শিটের লিংক আপের কথা বলেছেন। তো জি আমি হচ্ছে পাওয়ার পয়েন্টের মধ্যে হচ্ছে ইনসার্ট হচ্ছে একটা, ওই যে জেমস ক্লিপ, যেরকম জেমস ক্লিপের মতন একটা হচ্ছে আপনার ইয়া থাকে, সাইন থাকে। ওই সাইনে গিয়ে ক্লিক করে দেন হচ্ছে আপনার দেখাবে যে গুগল ফাইলটা কোথায়, আপনার এই যে এক্সেল ফাইলটা কোথায় আছে, এরকম যে টেবিলটা চলে আসে সামনে, হ্যাঁ, উইন্ডোটা জি। চলে আসে, ওখান থেকে সিলেক্ট করে দিলে দেন হচ্ছে আপনার লিংক আপ হয়ে যায়। ও আচ্ছা, ঠিক এটা আছে। পাওয়ার পয়েন্ট আপনি দেখতে পারবেন, জেমস ক্লিপের মতন একটা আইকন থাকে, ওইটা দিয়ে। আচ্ছা ঠিক আছে। ওইটা ওইটা কি আপু হাইপার লিঙ্ক, তাই না? আমি না, হাইপার লিংক ব্যাপারটা তা না, ওইটা হচ্ছে আপনার হাইপার লিংকটা হচ্ছে আরেকটা, আর এটা হচ্ছে আপনার শিটটাকে আপলোড থাকে, ওয়ান কাইন্ড অফ আপলোড থাকে হচ্ছে পাওয়ার পয়েন্টের মধ্যে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের নেক্সট টপিক নিয়ে বলছিলেন, তো আমি বলছিলাম পিভট টেবিলটা যদি এ টু জেড আচ্ছা ভাইয়া, এই যে যে বলা ভাইয়াটা যেত। দেখতে চাচ্ছিলেন, এই যে ভাইয়াটা দেখতে চাচ্ছিলেন সেই ভাইয়াটাকে বলি, এই যে দেখেন লিংক, হ্যাঁ, হুম হুম এই যে এখানে দেখেছেন পৃথিবীর নিচে যে ব্লু কালারের একটা চিহ্ন, হুম, শিকল টাইপের। হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাইয়া? জি আপু, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে আপনি যখন এই যে একটা উইন্ডো চলে আসলো না, হ্যাঁ, এই যে একটা উইন্ডো আসলো, দেখেন আমি সরাচ্ছি, দেখতে পাচ্ছেন? আপনি যখন পাওয়ার পয়েন্টে যাবেন, পাওয়ার পয়েন্টেও দেখবেন এরকম একটা জায়গা আসবে, ওই জায়গাটাতে আপনি ক্লিক করার পর এরকম উইন্ডো আসবে। তো উইন্ডোটা হচ্ছে যে আপনার পিসিতে থাকবে বা আপনার ল্যাপটপে থাকবে। ধরেন আপনি কোনো ফোল্ডার বা কোনো এক্সেল শিট, লাইক ধরেন আমি যে এক্সেল ট্রেনিং, এইটা যদি আমি এখন অ্যাটাচ করতে চাই,
এটা ক্লিক করে এখানে আমি ওকে দিলে দেন হচ্ছে পাওয়ার পয়েন্টের সাথে ওই ফাইলটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন ওখানে ক্লিক করলে হচ্ছে এক্সেলটা পুরো দেখাবে। এবং অবশ্যই আপনি যখন পাওয়ার পয়েন্টে শো করবেন, হ্যাঁ, ওই পাওয়ার পয়েন্ট শো করবেন যেখানে যেই আপনার হচ্ছে ল্যাপটপ বা পিসিতে, ওইখানে এক্সেল ফাইলটা অবশ্যই থাকতে হবে, মাস্ট হ্যাভ। মানে আপনি পাওয়ার পয়েন্টটা শুধু দিয়ে দিলেন, লাইক ধরেন আপনি হোয়াটসঅ্যাপ বা মেইলে করে দিয়ে দিলেন পাওয়ার পয়েন্টটা, হ্যাঁ, তাহলে নিয়ে কিন্তু হবে না। আপনার যেমন আমার এই পিসির মধ্যে আমি এখন যদি কোনো পাওয়ার পয়েন্ট শো করতাম, দেন আমি ক্লিক করলে ওই ফাইলটা যেহেতু আছে তখন শো করতো, আদারওয়াইজ করবে না। আমার একটা কোশ্চেন ছিল আপু, আপনি একটু যদি ক্লিয়ার করতেন। সেটা জি হচ্ছে যে জি আমার বলেন। একটা রিপোর্ট নিয়ে, মান্থলি রিপোর্ট আমি এক্সেল এ করতে চাচ্ছি। এটা ফাইন্যান্স রিলেটেড হয়ে যাচ্ছে, বাট যদি যতটুকু হেল্প করতে পারেন আর কি। এক্সেল রিপোর্ট আমার একটা ফ্যাক্টরির পুরো ওভারঅল একটা কস্ট আমি ম্যানুয়ালি করতে চাচ্ছি আমার এক্সেল এ। সো জি এই টপিকে যদি নেক্সট ডে যদি কোনো কিছু ব্রিফিং দেওয়া যায় ভাইয়া অথবা ইয়ে 3 করা যায় মিনিট তাহলে আছে, আরো। আপনি কোশ্চেনটা আরেকবার বলেন, আমি বুঝি নাই। আচ্ছা, আমার একটা ফ্যাক্টরি আছে ধরেন, এই ফ্যাক্টরিতে ওভারঅল কস্ট এবং আমার মূল অ্যাসেট যে মূলধন থাকবে, মূলধন থেকে সবকিছু ওভারঅল মাইনাস করব কিভাবে, মানে উইদাউট সফটওয়্যার, যেটা সফটওয়্যারে করা হয় সেটা আমি হ্যাঁ এক্সেলে হ্যাঁ করতে হ্যাঁ চাচ্ছি আর কি, হ্যাঁ হ্যাঁ। ম্যানুয়ালি। আচ্ছা সো এইটা কিভাবে করব, বা এটা এটা একটু আইডিয়া আমি জানি বেসিক্যালি আচ্ছা, আমি আপনাকে এতটুকু এক যেটা কথায় একটা করতেছি। আনসার দিয়ে দেই। আপনি যেহেতু সামারি রিপোর্ট ওকে। বলতেছেন, এখানে হচ্ছে আপনার প্রথমে ডাটাবেজ আপনাকে সাজাতে হবে। ডাটাবেজ আপনি কিভাবে সাজাবেন সেটা হচ্ছে আপনি কিভাবে সামারি দেখতে চাচ্ছেন সেই অনুযায়ী, হ্যাঁ। লাইক ধরেন এখানে আমার এগুলো হচ্ছে আমার বিষয়, হ্যাঁ, ধরেন এগুলো আমি সেল করি, এই আপেল অরেঞ্জ এগুলো আমি সেল করি। তো এগুলো আমার প্রত্যেকটা হচ্ছে ঠিকভাবে আমার লিখতে হবে এবং কি পরিমাণ, লাইক ধরেন এমন ভাবে আপনাকে সাজাতে হবে যে আপেল 10টা, এখন আপেল কি আসলে 10টা হয়, এখানে হচ্ছে 10 কেজি হবে। ধরেন এখানে আপনি কোয়ান্টিটি না লিখে তখন আপনাকে লিখতে হবে এখানে কিলোগ্রাম বা কিছু একটা এরকম। আবার ধরেন লেমন, লেমন কিন্তু আপনার 7টা হয় না, লেমন কিন্তু হালিতে হয় বা ডজনে হয়, তখন আপনাকে লিখতে হবে 4 বা 12। এই যে এরকম কিছু কিছু বিষয় থাকে না, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে ডাটা বেসে ভালো মতন আগে মেনটেন করতে হবে। করার পরে খুব ইজিলি আপনি যেটা করতে পারবেন, একটু মনে হবে যে বাচ্চাদের মতন করছি বা ভেঙে ভেঙে করছি। আপনি যে যোগ বিয়োগের কথা বললেন যে আমি এটা থেকে এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিয়ে সফটওয়্যারে করবো না, তখন আপনি আপনার সামারির মধ্যে ধরেন একটা সামারি এরকম জায়গা করে নিলেন, করে নিয়ে লাইক আপনি হচ্ছে এই যে এগুলো, হ্যাঁ, আপনি টোটাল এতগুলো আপনি নিয়ে এসছেন, এইটার একটা যোগ থাকবে, সেখান থেকে আপনি মাইনাস করবেন হচ্ছে আপনার কয়টা আছে। লাইক ধরেন আপনার 10টা আপেল থেকে আপনার হচ্ছে 5টা সেল হয়েছে, 5টা সেল হয় নাই, তো এখানে একটা কলাম থাকবে যেটা আপনার হচ্ছে মানে অবশিষ্ট আপনার কাছে আছে রেস্ট, তো সেটা তখন আপনি মাইনাস করলেন। এটা হচ্ছে একদম বেসিক ভাবে আমি বললাম। তো এভাবে যদি আপনি এক্সেলে মেনটেন করেন একটা সামারি আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে অটো আপনার সামারিটা আপডেট হতে থাকবে ফর্মুলার মাধ্যমে। আচ্ছা আপু, এবং এই সামারি গুলো করতে গেলে আপনার কাউন্টটা, সাম ইফ সামস এগুলো লাগবে। আপু আচ্ছা, হ্যাঁ, শেষ হয়ে আমাদের, যাচ্ছে। জি আমাদের মোটামুটি টাইম শেষ গেছে।